দুনিয়ার জমিনে কোনো মুমিন বান্দা যদি আমি আল্লাহকে দিল থেকে যদি একবার স্মরণ করতে পারে, বান্দা স্মরণ করতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে স্মরণ করতে দেরি করব না। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেন, প্রতি জুমার মধ্যে খতিব সাহেবরা দেখবেন এই আয়াতটা কিন্তু তেলাওয়াত করেন, ফাযকুরুনি আযকুরুকুম। সবাই বলুন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন জিকির করার মধ্যে বান্দা কত ফজিলত। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমি আল্লাহকে একবার স্মরণ করো। বান্দা তুমি আমি আল্লাহকে যদি একবার স্মরণ করতে পারো, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আযকুরুকুম, আমিও বান্দা তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করে তামাম জীবনের গুনাহগুলো সামনে রেখে, বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে যদি একবার যদি চোখের পানি ফেলতে পারো, বান্দা তুমি চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন, বান্দা তুমি রাতের বেলায় যাই নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজে তুমি বসে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করো, দুনিয়াতে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, ওগো আল্লাহ আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই। ওগো আল্লাহ তুমি যদি মাফ না করো, কার কাছে গিয়ে আল্লাহ মাফ চাবো গো আমি? আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। বান্দা যদি দিল থেকে আল্লাহর কাছে দোয়া করতে পারে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? এই কারণে 1 নম্বর গুণ কার জিকির করতে হবে? আরেকটু জোরে বলুন, কার জিকির? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ রব্বুল আলামিন বান্দা যদি আল্লাহর কাছে দিল থেকে যদি তওবা করে, বান্দা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দা যদি আল্লাহকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন।